আসসালামু আলাইকুম। আইসিটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশেদুর রহমান। আমরা আজকে একটা ছোট্ট ক্লাস করব। ক্লাসটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2007 দিয়ে কিভাবে আমরা একটি ক্লাস স্টুডেন্ট আইডি কার্ড তৈরি করতে পারি। প্রথমে আমরা ইনসার্ট রেবন থেকে শেপ নিব। শেপ রেক্টেঙ্গেল দিয়েও করা যাবে অথবা রাউন্ডেড রেক্টেঙ্গেলটা দিয়েও আমরা করতে পারি। তো রাউন্ডেড রেক্টেঙ্গেলটা ক্লিক করার পর ড্রাগ এন্ড ড্র করে এখানে নিতে হবে এবং এই ড্রাগ এন্ড ড্র করার পর এই শেপটা যখন আসবে আসার সাথে সাথে উপরে ফরম্যাট রিবনটা শো হয়ে যাবে। দেখুন আমি যখন বাইরে ক্লিক করছি ফরম্যাট রিবনটা হাইড হয়ে যাচ্ছে, যখন এটাতে ক্লিক বা ডাবল ক্লিক করছি ফরম্যাট রিবনটা শো হচ্ছে। এবার আমাদের কার্ডের সাইজটা দিতে হবে। তো এই যে এখানে একদম লাস্ট কর্নারে ফরম্যাট রিবনের লাস্ট কর্নার আমরা এখান থেকে হাইট করে দিব 3.2, ওয়াইড করে দিব হচ্ছে 2 ইঞ্চি। ওকে, এরপর আমরা এখানে চাইলে শেপ ফিল কালার ইউজ করতে পারি, শেপ আউটলাইন কালার ইউজ করতে পারি, শেপ আউটলাইনটাকে মোটা করে দিতে পারি। তো আমরা আবার এখান থেকে শেপ স্টাইল থেকেও ড্রপ ডাউনটা ক্লিক করে এখান থেকে এই স্টাইলগুলো আমরা ব্যবহার করতে পারি। আমি এই স্টাইলটা অ্যাপ্লাই করলাম। ওকে, করার পর আমরা আবার শেপসে যাব, ইনসার্ট শেপ, আরেকটা শেপ নিব। আমরা এখান থেকে এই শেপসটা নিলাম এবং ড্রাগ এন্ড ড্র করব। ওকে, ড্রাগ এন্ড ড্র করার পর এখানে আমরা রাইট বাটন প্রেস করে অ্যাড টেক্সট করে এখানে লিখব স্টুডেন্ট আইডি কার্ড। এটা আমি 14 ফন্ট সাইজে লিখি। স্টুডেন্ট আইডি কার্ড এবং এই লেখাটাকে সিলেক্ট করে আমি এখানে সেন্টার করে দিব বোল্ড, আর লেখাতে একটা কালার অ্যাপ্লাই করতে পারি, ব্লু কালার। আচ্ছা, এটাকে উপরে ডানে বামে মিলিয়ে দিব। ওকে, আর এটাকে আরেকটু এদিকে টেনে দিব লেফট সাইডে। ওকে ওকে, মূলত আমরা যেটা রাখার চেষ্টা করছি যে শেপসটা উপরে যতটুকু, জুম করি, উপরে যতটুকু প্রথম শেপ থেকে দ্বিতীয় শেপটা যতটুকু দূরত্ব নেবে বামে এবং ডানেও যাতে সেম ততটুকু দূরত্ব রাখার চেষ্টা করা যায়, এটা এইভাবে একটু বাড়িয়ে দিই। ওকে, এখন যে কাজটা করব আমরা শেপে একটা কালার দিব, ফিল কালার। আমরা একটা শেপ ফিল কালার ইউজ করি, এটা ইউজ করলাম। আর এখানে লেখা তো দেখা যাবে না, লেখাটাতে আমরা একটা কালার ইউজ করি হচ্ছে সাদা কালার, ফন্ট কালারটা সাদা করে দেই, দেখতে ভালো লাগবে। এবং শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করে দিই। ওকে, এবার আমরা এই প্রথম যে শেপসটা নিয়েছি এখানেও রাইট বাটন প্রেস করে অ্যাড টেক্সট করে আমরা এখানে লিখতে পারি, অথবা ইনসার্টে গিয়ে শেপসে যাব, শেপসে গিয়ে আমরা এখান থেকে রেক্টেঙ্গেলটা নিলাম, রেক্টেঙ্গেলটা নিয়ে এভাবে ড্রাগ এন্ড ড্র করি, এখানে প্রতিষ্ঠানের নামটা লিখব, রাইট বাটন প্রেস করে অ্যাড টেক্সট। ওকে, এখানে আমরা প্রতিষ্ঠানের নামটা লিখে দিই। ওকে, লেখাটা লিখেছি কিন্তু এখানে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে লেখার স্পেসিংটা, লাইনের স্পেসিংটা বেশি। তো আমি এটাকে সিলেক্ট করে হোম রিবনে যাব, লাইন স্পেসিংটা রিমুভ করে দিব এবং এটা 1 পিক্সেল করে দিব, সেন্টার করে দিব, বোল্ড করে দিব। এবার আমি আইসিটি শব্দটাকে আলাদা করে সিলেক্ট করে ফন্ট সাইজ করে দিব হচ্ছে 18, আর কম্পিউটার ট্রেনিং সেন্টার এটা করে দিব 12তে রাখি। ওকে, এখন এই যে এখানে ফিল্ড, সাদা ফিল্ড আছে যার কারণে এই যে এখানে বর্ডার উপরে চলে আসছে এবং একটা কালো বর্ডার আসছে, দেখতে ভালো লাগছে না। তো আমরা এটাকে ডাবল ক্লিক করে শেপ ফিলে গিয়ে নো ফিল করে দিব এবং শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দিব। ওকে, তাহলে কোনো দাগ দেখা যাবে না। আমরা এটাকে আরো একটু উপরে তুলে দিই। ওকে, এবার এটাকে চাইলে আমরা আরেকটু বড় করে দিয়ে দেখতে পারি বড় নেয় কিনা। না, নিচ্ছে না, বাহিরে চলে যাচ্ছে। ওকে, 12 পর্যন্তই থাক। ওকে,
এখন আমাদের যদি লগো থাকতো, এখানে আমরা একটা লগো দিতে পারতাম। তো আমরা একটা দেখি লগোর মতো কিছু একটা দিতে পারি কিনা। ক্লিপ আর্ট থেকে গোতে যাই। ওকে, আমি এটা দিয়ে বুঝাচ্ছি। এটা ধরেন এটা আপনাদের একটা লগো, প্রতিষ্ঠান লগো হতে পারে। ডাবল ক্লিক করে টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট, ফরম্যাট রিবন থেকে টেক্সট র‍্যাপিং করে এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলাম এবং এটাকে ছোট করব। ছোট করলাম, ছোট করে এখানে বসিয়ে দিই। ওকে, ঠিক আছে। এটা আরেকটু বামের দিকে, বামে আসবে, আরেকটু ছোট হবে, নিচে নামবে, ডানে আসবে। ওকে, এটা আপনাদের যে কোনো আপনাদের প্রতিষ্ঠানের লগো হতে পারে। জাস্ট বোঝার জন্য আমি এখানে একটা ইউটিউবের আইকন চলে আসছে, একটা লগো দিয়ে রাখলাম। ওকে, এখন আমাদের এখানে স্টুডেন্টের ছবিটা নিব। তো ছবিটা আমরা আগে প্রথমে শেপস এর বাহিরে নিই। গুরুত্বপূর্ণ একটি কাজ করবেন, কিন্তু এটা সেভ করবেন না, তা কেমনি হবে? তা কিভাবে সম্ভব? হ্যাঁ, সেভ করে নেবেন, সেভ। ওকে, এখন আমরা শেপস এর বাইরে একটা পিকচার নিই, স্টুডেন্ট পিকচার নিই। ওকে, আমরা একটা পিকচার নিই, আমাদের যে লোকেশনে পিকচার সেভ করে রাখা থাকবে ওই লোকেশন থেকে নিতে পারবো। ওকে, এবার এই পিকচারটাতে আমরা পিক্সেল শেপ থেকে এই শেপটা ইউজ করব, বা এই শেপটাকে ইউজ করতে পারি। এরপরে পিকচারের একটা পিকচার বর্ডার দেই, বর্ডারটাকে একটু মোটা করে নিই এবং বর্ডারে একটা কালার দেই। কালারটা তো সেম হয়ে যাচ্ছে। ওকে, এবার আপনারা এটাকে চাইলে আরেকটু ছোট করে দিতে পারেন, আর এদিক থেকে একটু কমে দিলে গোল বৃত্তের মতো হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এটাকে আমরা এখানে বসিয়ে দেব। ও আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে আপনাদের। ডাবল ক্লিক করে যে ফরম্যাট রিবন থেকে টেক্সট র‍্যাপিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিবেন। তাহলে আপনার এইটা আইডি কার্ডের যেখানে বসাতে যাচ্ছেন ওখানে বসাতে আপনাকে আর ডিস্টার্ব করবে না। ওকে, আমরা এই ওভালটাকে বা এই গোল বৃত্তটাকে ইউজ করেছি একটু সুন্দরের জন্য। আপনারা চাইলে এটা চারকোনা, পাসপোর্ট সাইজের ছবি বা রেক্টেঙ্গেলের মতো শেপ দিয়ে রাখতে পারেন। ওকে, আমি এগুলো একটু অ্যাপ্লাই করে দেখছি, দেখতে কেমন লাগছে। ভালো লাগলে এগুলো অ্যাপ্লাই করব, না এটা আপাতত থাক। এবার আমরা আরেকটা শেপ নিব, রেক্টেঙ্গেল শেপ। রেক্টেঙ্গেল শেপ নিয়ে এখানে বাকি তথ্যগুলো দিয়ে দিব। ওকে, বাকি তথ্যগুলো দিয়ে দিব। বাকি তথ্য হচ্ছে স্টুডেন্ট নেম, অ্যাড বাটন প্রেস করে অ্যাড টেক্সট করি, তথ্যগুলো দিয়ে দিই। আমি টেক্সট গুলো হোম রেবন থেকে লাইন স্পেসিংটা একটু কমিয়ে দিই। লাইন ফন্ট করে দিলাম 12। এখান থেকে লাইন স্পেসিংটা রিমুভ দিয়ে 1 পিক্সেল করে দিব। আচ্ছা, এটা 11ই থাক। ওকে, আমি জাস্ট বোঝার জন্য কিভাবে লিখতে হয় এটা বোঝার জন্য এতটুকুই লিখেছি, কিন্তু আপনারা এখানে সেকশন, ব্লাড গ্রুপ, এটসেট্রা আরো তথ্য যদি থাকে ব্যবহার করতে পারেন। ওকে, এবার এটাকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে নো ফিল, নো আউটলাইন করে দিব এবং লেখাগুলোকে সিলেক্ট করে বোল্ড করে দিই। ওকে, এবার মোটামুটি আমাদের কি হয়ে গেল,
এটা যদি সেন্টার করে দিয়ে দেখতে পারেন, যদি সেন্টার করে, যদি আপনাদের লেখাগুলো সেন্টার করে দিয়ে যদি ভালো দেখা যায়, তাহলে সেন্টারে রেখেও লিখতে পারেন। ঠিক আছে? ওকে। আর যদি প্রতিষ্ঠানের কোনো এখানে আরো তথ্য আপনারা এড করতে চান, করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমাদের আজকের ক্লাসটি ছিল এই পর্যন্ত। আপনারা প্র্যাকটিস করুন, বেশি বেশি প্র্যাকটিস করুন। বেশি বেশি প্র্যাকটিস করলে হবে কি, আপনাদের কাজের অভিজ্ঞতা বাড়বে। তখন দেখা যাবে যে আপনারা আমার এই আইডি কার্ডের চাইতেও অনেক সুন্দর আইডি কার্ড আপনারা তৈরি করে ফেলেছেন। এবং আমাকে গ্রুপে, আমাদের আইসিটি স্টুডেন্ট ক্লাব গ্রুপে পোস্ট করে আমাকে দেখাতে পারেন। ঠিক আছে? তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।